আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলের হোমমেড পায়েস রান্না। তো দেখতে থাকুন। প্রথমে আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি 1 কেজি। এই দুধটাকে এখন আমি একটি পাত্রে ঢেলে নিব। এইভাবে আমি একটি চামচের সাহায্যে দুধটাকে নেড়েচেড়ে বলক আনিয়ে নিব। যেহেতু এখানে 1 কেজি দুধ, সেহেতু আমি এখানে বেশি বলক আনবো না, একটি বলক দিয়ে দিব। এই তো দুধটা কিন্তু বলক এসে পড়েছে। এখন গরম মশলা তেজপাতা দিয়ে দিব ঘেরানোর জন্য। আর এটা না দিলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। 1 বলক দিয়ে দিয়েছি দুধগুলো। ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে এটাকে বলক আনিয়ে নিতে হবে। অনেকেই কিন্তু চালের মাপটা বুঝে না, তাই আজকে আমি চালের মাপটা আপনাদের কাছে শেয়ার করব। যেহেতু এখানে 1 কেজি দুধ, সেহেতু আমি হাতের মুঠের 1 মুঠ চাল দিয়ে দিব। 5 কেজি হলে 5 মুঠ দিবেন, 6 কেজি হলে 6 মুঠ। এভাবে যত কেজি হবে ঠিক তত মুঠ চাল দিয়ে দিবেন। এই তো আমি চালটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। এখন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। আমরা সবসময় মিষ্টি খাবারে সামান্য লবণ দিই, না হলে আমাদের কাছে ভালো লাগে না খেতে। এখন পরিমাণ মতন চিনি দিয়ে দিব। তারপর এটাকে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন চালটা দেওয়ার আগে যাতে চিনিটা না দিয়ে দেন। চালটা ফোটার পরে চিনিটা দিতে হবে, না হলে কিন্তু চালগুলো ফুটবে না। আর চিনি দেওয়ার পরে কিন্তু সামান্য পাতলা হয়ে যাবে। তারপর জাল দিলে আবারও ঘন হয়ে ঠিক হয়ে যাবে। আজকে আপনাদেরকে আমি অনেকগুলো টিপস শিখিয়ে দিলাম, কারণ অনেক মানুষ আছে রান্নাই করতে পারে না, তারা কিন্তু ইউটিউবের সাহায্যে রান্না করে। সেই ক্ষেত্রে এখানে যদি আমরা ভালোভাবে বুঝিয়ে বলি, তাদের কিন্তু রান্না করার আগ্রহটা বাড়ে। এই তো পায়েস রান্না হয়ে গেছে। এখন কিশমিশ দিয়ে দিব। এটাকে নামিয়ে ফেললেই কিন্তু ঘন হয়ে যাবে। গরম গরম হোমমেড পায়েস বাসায় তৈরি করে ফেললাম। দেখতেই তো পারছেন, এটা কিন্তু বাসায় তৈরি করতে বেশি সময় লাগে না। বাচ্চাদেরকেও নির্দ্বিধায় খেতে দেওয়া যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি হেলদি হয়। তো আপনারাও এভাবে একদিন বাসায় তৈরি করে নেবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।